সেদিন বানর ছানাটি তার বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিল এই বনের মাঝে। তার বন্ধু অর্থাৎ ছাগল ছানাটি যখন ঘাস লতাপাতা খাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বানর ছানাটি কিছু একটা শুনতে পেয়ে কেমন যেন ব্যাকুল হয়ে উঠল। এরপর সে অনেকটা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা সময় সে বুঝতে পারলো যে বনের মাঝে থাকা পরিত্যক্ত এই ঘরটি থেকেই অদ্ভুত ধরনের ওই শব্দটি ভেসে আসছে। এরপর সে অনেকটা ভয়ে ভয়ে ঢুকে পড়ল এই ঘরটির মাঝে। ঘরে ঢুকে আশপাশটা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বানর ছানাটি দেখতে পেল ঘরের এক কোণে ভাঙা একটি ঝুড়ির মাঝে দুটো বিড়াল ছানা শুয়ে শুয়ে অনবরত কেঁদেই চলেছে। যা দেখে বানরটি বিড়াল ছানাগুলোর দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করলো। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো। এতক্ষণে তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধু ছাগল ছানাটিও পৌঁছে গেছে পরিত্যক্ত এই ঘরটির সামনে। বন্ধুকে দেখে এই ঘরটির সামনে পাহারা দিতে বলে সে দিল এক ভোঁ দৌড়। দৌড়াতে দৌড়াতে শেষমেশ বানর ছানাটি পৌঁছে গেল তাদের ঘরের মাঝে। এরপর সে ঘরে ঢুকেই সোফার উপরে থাকা বালিশটি হাতে করে বেরিয়ে পড়ল। ঘরের সামনে রাখা তার ছোট্ট ঠেলাগাড়িটির উপর বালিশটি রেখে সে ফের রওনা দিল বনের উদ্দেশ্যে। প্রায় 7 থেকে 8 মিনিট পথ পাড়ি দিয়ে বনের মাঝে পৌঁছাতে সে তার ঠেলাগাড়িটি বেঁধে দিল তার বন্ধু ছাগল ছানাটির কাঁধে। এরপর বানর ছানাটি ভাঙাই ঘরটিতে ঢুকে এক এক করে বিড়াল ছানাগুলোকে কোলে করে নিয়ে এসে তার ঠেলাগাড়িতে রাখলো। এদিকে ছাগল ছানাটিও তার বন্ধুর নির্দেশনা পেয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ বেয়ে আসার সময় ছোট ছোট বিড়াল ছানাগুলো যেন পড়ে না যায় তারই খেয়াল রাখছে বানর ছানাটি বারবার পিছনে তাকিয়ে। বেশ কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে শেষমেশ বিড়াল ছানাগুলোকে নিয়ে তারা দুজন পৌঁছে গেল বাড়িতে। বাড়িতে পৌঁছাতেই তাদের দুজনকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলো সে। এরপর তারা দুই বন্ধু মিলে মেতে উঠল বিড়াল ছানাগুলোর সাথে খেলাধুলায়। বেশ কিছুক্ষণ তাদের নিয়ে খেলাধুলা করার পর কিছু খড়কুটো এনে এসে বিড়াল ছানাগুলোর জন্য একটি ঘরও তৈরি করে দিল। কিন্তু এইভাবে যে সে তার নতুন বন্ধু দুজনকে ঘরের মাঝে রাখতে পারবে না, কারণ খোলা অবস্থায় রাখলে যে বিড়াল ছানাগুলো ঘর নোংরা করে ফেলবে। তার উপর মায়ের বকাও শুনতে হবে বানর ছানাটির। এসব ভাবতে ভাবতে কিছু একটা চিন্তা করেই হুট করেই বানর ছানাটি বেরিয়ে পড়ল ঘর থেকে। প্রায় 10 থেকে 15 মিনিট পর কোত্থেকে যেন একটি কাগজের বক্স খুঁজে নিয়ে এসেছে সে। এরপর সে বেশ কিছুক্ষণ ধরে কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল এই বক্সটি দিয়ে, কিন্তু হাজার চেষ্টা করেও শেষমেশ সে ব্যর্থ হয়। যার কারণে বানর ছানাটি দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। মায়ের কাছে এসে বেশ কিছুক্ষণ আকুতি মিনতি করার পর ভদ্র মহিলাও তার সন্তান এই বানর ছানাটির আকার ইঙ্গিত দেখে বুঝতে পারে যে সে তার নতুন বন্ধু ওই বিড়াল ছানাগুলোর জন্য একটি ঘর তৈরি করে দিতে অনুরোধ করছে তাকে। যার কারণে তিনি বানর ছানাটির সাথে এসে কাগজের এই বক্সটি দিয়ে ঘর তৈরি করতে লাগলো। প্রথমে ভদ্র মহিলা বক্সটির চারপাশে কষ্টিপ মুড়িয়ে বক্সটি শক্তপোক্ত করে নিল। বানর ছানাটিও তার মায়ের সাথে বসে বসে দিব্যি তার মাকে সাহায্য করে চলেছে। কষ্টিপ মোড়ানো শেষ হলে ভদ্রমহিলা ছুরি দিয়ে কেটে সুন্দর করে ঘরটির দরজাও তৈরি করে নিল। শেষমেশ তাদের মা ছেলের দুজনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর ঘরটি পুরোপুরি তৈরি করা সম্পূর্ণ হলো। এরপর তারা তাদের ঘরের ভেতরেই কাগজের তৈরি ছোট্ট এই ঘরটি এনে রাখলো। তারপর ভদ্রমহিলা ঘরটির ভেতরে বালিশ দিয়ে ছোট ছোট বিড়াল ছানাগুলোকে রেখে দিল তাদের নতুন এই ঘরের মাঝে। যা দেখে তাদের বন্ধু বানর ছানাটি বেশ খুশি। প্রচণ্ড শীতে বিড়াল ছানাগুলোর যেন কষ্ট না হয় তার জন্য ভদ্র মহিলা ছানাগুলোর ঘরের সামনে একটি ল্যাম্প জ্বালিয়ে রাখেন। বন্ধুদের নতুন এই ঘরটি দেখে দুষ্ট বানর ছানাটিও লোভ সামলাতে পারল না, যার কারণেই হয়তোবা সে নিজেই ঢুকে পড়ল তাদের ছোট্ট এই ঘরের মাঝে। ঘরে ঢুকে বিড়াল ছানাগুলোর সাথে সে আবারও মেতে উঠল খেলাধুলায়। কিন্তু বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর বানর ছানাটি বুঝতে পারল যে তার বন্ধু বিড়াল ছানাগুলো যে অনেক বেশি ক্ষুধার্ত। সে বেশ কয়েকবার তাদের দুজনকে খাওয়ানোর চেষ্টা করলেও ছানাগুলো খেতে সক্ষম হচ্ছিল না, কারণ তারা যে এখনো অনেক ছোট।
যার কারণে বুদ্ধিমান বানর ছানাটি আবারও দৌড়ে চলে গেল বনের ভিতর। এরপর সেই পরিত্যক্ত ঘরটির মাঝে ঢুকে সে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। কিন্তু বানর ছানাটি এমন করে কাকে খুঁজছে? ঘরের ভেতরে, ঘরের বাহিরে বেশ কিছু খোঁজাখুঁজির পরও সে কাউকেই খুঁজে পেল না। একটা সময় সে অনেকটা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ভাঙা এই ঘরটির ভেতর। প্রায় 20 থেকে 25 মিনিট ঘুমানোর পর হঠাৎ একটি শব্দ শুনে বানর ছানাটি জেগে উঠল। এরপর সে দেখতে পেল তার বন্ধু বিড়াল ছানাগুলোর মা ভাঙা এই ঘরটির মাঝে এসে তার ছানাদের এদিক ওদিক খুঁজেই চলেছে। সুযোগ বুঝে মা বিড়ালটিকে বানর ছানাটি ঝাপটি মেরে ধরল। এরপর তাকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে এবার সে তাকে নিয়েই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। নিজের কোলে করে মা বিড়ালটিকে ঘরে এনে যখনই তার সন্তানদের সামনে রাখলো, তখনই মা বিড়ালটিও তার হারিয়ে যাওয়া 2 সন্তানকে ফিরে পেয়ে দৌড়ে ঢুকে পড়ল কাগজের ঘরটির ভেতর। ছোট ছোট বিড়াল ছানাগুলোও তাদের মাকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। দীর্ঘ প্রায় অনেকটা সময় ধরে ক্ষুধার জ্বালায় ছটফট করা বিড়াল ছানাগুলো মুহূর্তেই তাদের মাকে ফিরে পেয়ে মায়ের দুধ পান করতে শুরু করে। এরপর থেকে বিড়ালের এই ছোট্ট পরিবারটির দায়িত্ব নেয় বানর ছানাটি। এখন তারা তার ঘরের মাঝেই তার সাথেই বসবাস করছে। দিন কয়েক পরের ঘটনা, বানর ছানাটির বাবা অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছুদিন ধরে তিনি কাজে যেতে পারছেন না। কিন্তু ছেলে হিসেবে বানর ছানাটির তো একটা দায়িত্ব আছে, যার কারণে সে আজ নিজেই নেমে পড়ল ক্ষেত খামারে কাজ করার জন্য। প্রথমে সে সবজি বাগান থেকে নানা ধরনের সবজি সংগ্রহ করে ঝুড়ি ভরে নিল। এই যা তাড়াহুড়া করতে গিয়ে কাজ বাড়িয়ে বসলো সে। তবে সে যে হার মানার পাত্র নয়। আবারও সবজিগুলো ঝুড়িতে তুলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সে চলে আসলো তার ঠেলা গাড়িটির সামনে। এরপর ঠেলা গাড়িটির মাঝে সবজিগুলো রেখে তার বন্ধু ছাগল ছানাটিকে নিয়ে সে রওনা দিল বাজারের উদ্দেশ্যে। বাজারে আসতে না আসতেই তার পরিচিত একজন সবজি বিক্রেতা তার কাছ থেকে সবজিগুলো মুহূর্তেই ক্রয় করে নিলেন। এরপর সে টাকা নিয়ে ফের রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই সে তার অসুস্থ বাবার হাতে তার উপার্জিত অর্থগুলো তুলে দিল, যা দেখে বানর ছানাটির বাবা অনেক বেশি খুশি হয়েছে। দুষ্টু মিষ্টি এই বানর ছানাটির প্রথম 2টো পর্ব দেখে না থাকলে বাম পাশে ক্লিক করে এখনই দেখে আসুন। আর তার পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।